ইন্ডিয়ার বাদুড়িয়া ফুপুদের বাড়ির থেকে বের হয়ে কাঁচা বাজার ঘুরে এরপরে রওনা দিলাম বাস স্ট্যান্ডে। তো বাদুড়িয়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। এই সময় ওয়েদারটা আসলে দেখছি অন্য রকমের, বৃষ্টি আচ্ছন্ন ওয়েদার। রাস্তাঘাটে মানে বৃষ্টির পানি জমে আছে। এমন তো অবস্থায় আমি আসলে বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। একজন দাদা পেয়ারা বিক্রি করছে, মাইকিং করে বিক্রি করছে, ওখানে 25 টাকা রুপিতে বেচছিল। তো উনি বলছে 1 কেজি নিলে 25 রুপি এবং 2 কেজি 50 রুপি, এভাবে মাইকিং করে পেয়ারা বিক্রি করতেছে। এই বাদুড়িয়া বাজারে এবং এইসব মার্কেটে অনেকবার আমি এসেছি এবং অনেক দোকানদার আমাকে চেনে। তো সেই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এইটা হচ্ছে বাদুড়িয়া স্কুল, এখানে স্কুল প্রতিষ্ঠান। এবং যখন পুজোর টাইম, এই সময় আমি আসছিলাম এখানে পুজোর টাইমে এই যে পুকুরটা আছে না, এই পুকুরে ঠাকুর বুড়ানো হয়। তো প্রচুর এখানে জমজমাট এবং অনেক আয়োজন করে এখানে অনুষ্ঠিত হয় ঠাকুর বুড়ানোর কাজ। তো এখানে আসলে বাজি প্রদর্শনী করা হয় এবং অনেক উৎসর মুখর পরিবেশ তখন থাকে, আর অনেক লোক সমাগম থাকে পুজোর টাইমে। এখানটাই বাদুড়িয়া বাস স্ট্যান্ড, এখানে দাঁড়ালেই বাদুড়িয়ার বাস আসবে। তো আমি বাদুড়িয়া থেকে কলকাতায় যেতে চাই, এজন্য এখানে দাঁড়িয়ে আছি। তো বাস আসলেই আমি কলকাতার উদ্দেশ্যে বাদুড়িয়ার বাসে উঠে যাব, এই জন্য এখানে অপেক্ষা করছি। এটা হলো বাদুড়িয়ার আসলে 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড়, 4 দিকে রাস্তা চলে গেছে। তো এখানে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ওই যে বাস আসছে, বাস এসে স্ট্যান্ডে দাঁড়ালেই আমি উঠে পড়ব কলকাতার উদ্দেশ্যে। অবশ্য বাসের ভিতরে লোকজন কম আছে, মানে যাত্রীর সংখ্যা কম। তো সেটাই ভালো, আমি সিট পেয়ে গেলাম, তো সিটে বসে পড়েছি। আমাদের বাংলাদেশের চেয়ে এখানকার বাসগুলো একটু ব্যতিক্রমী হয়। বাসের যে গেটগুলো এইটা বড় হয় এবং এর জানালাগুলো একটু ভিন্ন, ডিফারেন্ট আছে। তো বাসটি বাদুড়িয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। তো
তো আমার গন্তব্য হলো কলকাতা। আমি চলে এসেছি কলকাতা RG হসপিটালে। এখানকার নাম হলো RG কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে চলে এসেছি, আমার একটু ডাক্তার দেখানোর আছে। তো এটা আসলে সরকারি হসপিটাল। তো এই সরকারি হসপিটালে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে তারপরে যাব কলকাতা নিউ টাউন বা কলকাতা নিউ মার্কেট, এইসব এলাকায় যাব। তো এখানে আসলে ডাক্তার দেখানোর আছে, ডাক্তার দেখিয়ে তখন যাব। ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, যার কারণে রুগীরা এসে রাত্রে এখানে আশেপাশে হসপিটালের বিভিন্ন ফ্লোরে মানুষ শুয়ে থাকে। মানুষজনের, রুগীদের এত ভিড় থাকার কারণ এখানে আসলে ফ্রি চিকিৎসা করানো হয়। যেখানে বিভিন্ন ক্লিনিকে অনেক খরচের ব্যাপার আছে, সেখানে ভারত সরকার এই সরকারি হসপিটালে অনেকাংশে একেবারে ফ্রি চিকিৎসার কারণেই মানুষের এত ভিড়। এই হসপিটালের আশপাশের যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংয়ের নিচে রাত্রে মানুষ শুয়ে থাকে, কারণ সকালের অপেক্ষায় সকালে লাইনে দাঁড়াতে হবে চিকিৎসার জন্য, কারণ অনেক ভিড় থাকে এখানে। এই কারণে রাত্রে মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে অবস্থান নেয় সকালে ডাক্তার দেখানোর জন্য। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম কলকাতা নিউ মার্কেট এলাকার উদ্দেশ্যে। তো ওখানে আসলে নিউ মার্কেট এলাকায় যে রুম নেব এবং নিউ মার্কেট এলাকায় কিছু কেনাকাটা করব, তারপরে হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানকার বাসগুলো দেখুন, এখানকার বাস গাড়িগুলো আসলে বাংলাদেশের চেয়ে একটু ডিফারেন্ট, ভিন্ন রকমের। না দেখলে, কাছের থেকে না দেখলে বোঝা যাবে না। দেখুন বাসগুলো ভিন্ন, দরজাগুলো অনেক বড় বড়, জ্বালানাগুলো আসলে ভিন্ন কোয়ালিটির। তো গাড়িগুলো সবগুলোই মনে হয় যেন একই রকমের তৈরি এবং ডিফারেন্ট আছে অবশ্যই বাংলাদেশের চেয়ে। তো আমার গন্তব্য হলো নিউ মার্কেট। তো টিকিট কেটে মেট্রো রেলের কাছে চলে আসলাম, মেট্রো রেল উঠবো, মেট্রো রেলে করেই নিউ মার্কেট এলাকায় যাব। তো আসলে মেট্রো রেল, কলকাতার যে মেট্রো রেল, এটা আপনারা যারা এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন, এইটা মাটির নিচে অবস্থিত, অনেক নিচে সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়, এসে তারপরে মেট্রো রেলে উঠতে হয়। তো মেট্রো রেল চলে এসেছে, এখন উঠবো, আমার গন্তব্যের উদ্দেশ্যে নিউ মার্কেটে যাব। নিউ মার্কেট এরিয়ায় চলে এসেছি, এটা হলো নিউ মার্কেট এরিয়া। তো আসলে কলকাতা নিউ মার্কেট এরিয়া অনেক বড়, এখানে অলিতে গলিতে অনেক ধরনের
মানে ফুটপথে বেচা কেনা হয়। সেই সাথে এখানকার যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোতেও বাংলাদেশিরা অনেক কিছু কেনাকাটা করে থাকে। তবে মার্কেটগুলোর তুলনায় ফুটপথে অনেকাংশে জিনিসপত্রের দাম কম থাকায় আসলে বাংলাদেশিরা এই ফুটপথ থেকেই বেশি কেনাকাটা করে থাকে। এখানে আসলে জুতো, মোজা, জামা কাপড় থেকে শুরু করে সকল ধরনের প্রসাধনী পাওয়া যায়। মানে অনেক জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়। এই জন্যেই এখান থেকেই মানে অধিকাংশ বাংলাদেশিরাই কেনাকাটা করেন। অবশ্য আমি মেট্রো রেলে থাকা অবস্থায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে, যার কারণে ওয়েদারটা এমন দেখছেন। রাস্তাঘাটে আসলে বৃষ্টির পানি জমে আছে, বৃষ্টি হয়েছে বলে এই অবস্থা। তো আমি সামনের দিকে আগাতে চাই, সামনে যেয়ে দেখি নিউ মার্কেটের যেখানে ফুটপথে আসলে বিভিন্ন প্রসাধনী বেচা কেনা হয় সে এলাকায় যাব। আপনারা যে মানুষে টানা ভ্যানটি দেখছেন আসলে এটা কলকাতার ঐতিহ্য। এটা অনেক বছর ধরে এইভাবে কলকাতার ঐতিহ্য বহন করে এই মানুষে টানা ভ্যান। এই ভ্যানগুলো কলকাতার সৌন্দর্য বর্ধনে অপরিসীম। কলকাতার পুরনো বিল্ডিংগুলো দেখলে বোঝা যায় যে আসলে কলকাতা অনেক পুরনো একটি শহর। ইন্ডিয়াতে অবশ্য আমি একা এসেছি, তবে আমার সাথে যদি মাসুদ, শহীদুল বা রিপনরা একসাথে থাকতো তো অবশ্য ভালো লাগতো, কিন্তু ওদের ভিসা নাই, যার কারণে আমি আর একাই আসতে হয়েছে। আর বিশেষ করে ডাক্তার দেখাবো ওই জন্য এসেছি। তো সবাই যদি একসাথে আসতাম তো অবশ্যই এই ট্যুরটা খুবই ভালো, আরও উৎসর মুখর পরিবেশ তৈরি হতো। তো কিছু করার নাই। তো যাই হোক, দেখুন এখানে কাঁচা বাজার, কলকাতা নিউ মার্কেট এলাকার এটা কাঁচা বাজার। এখানে দেখছি কাঁচা তরিতরকারি বা বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করা হচ্ছে। তো আমি সামনের দিকে আগাতে চাই। এটাই হচ্ছে সেই নিউ মার্কেট ফুটপথ এলাকা বা ফুটপথে যারা বেচা কিনা করে সেই জায়গা। এখানে একটা ভাই দেখছি প্যান্ট গেঞ্জি বিক্রি করছে, তিনি হকারি করে প্যান্ট গেঞ্জি বিক্রি করছেন। তো এটাই হচ্ছে ফুটপথ এলাকা। ফুটপথে বিভিন্ন ধরনের প্রসাধনী, বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে। এটা তারই একটা গলি। আমি যে হোটেলে উঠেছি এটা হচ্ছে তারই নাম গোল্ডেন প্লাস। এই হোটেলে আছি, এখান থেকে আবার বেরিয়ে পড়লাম রাতের নিউ মার্কেটের ভিউ নেওয়ার জন্য। রাতের নিউ মার্কেটটা কেমন লাগে সেইটা আসলে দেখব বলে আবার বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে রাতের কলকাতা, রাতের কলকাতা নিউ মার্কেট এলাকা। তো এখানে ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন ধরনের ফুটপথে যারা বেচাকেনা করছে, আসলে কি কি বেচাকেনা করছে এইগুলোই দেখে বেড়াচ্ছিলাম এবং কিছু কেনাকাটাও করব, এই কারণে দেখছি। তো আরও সামনে যেয়ে দেখি কি বেচাকেনা চলতেছে।
কলকাতা শহরের বিল্ডিংগুলো দেখলে মনে হয় যেন রাজকীয় এলাকা, কারণ বিল্ডিংয়ের নকশা ও ডিজাইনে মনে করিয়ে দেয় যে রাজাদের আমলেই হয়তোবা এগুলো তৈরি। বিল্ডিংগুলো দেখলে মনে হয় এক একটা রাজপ্রাসাদ, আর এগুলো হয়তো রাজারাই ব্যবহার করতো। এর আগে অনেকবার আমি কলকাতা এই নিউ মার্কেট এলাকায় এসেছি, তবে এইবার দেখলাম লোক সমাগম অনেক কম, কারণ বাংলাদেশে এখন চলছে কোটা সংস্কারের আন্দোলন। এই জন্য বাংলাদেশের গাড়ি অনেকটাই বন্ধ, যার কারণে অনেক পর্যটক আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকতে পারছে না, যার কারণেই এই কলকাতা টাউনে বা শহরে লোক সমাগম অনেক কম। নইলে অন্যান্যবার আমি এসেছি এত পরিমাণে ভিড় থাকে যা বলার অবকাশ রাখে না। আমি আসলে কোনো প্রফেশনাল কন্টেন্ট ম্যান নই, কারণ আমি এই কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি থেকে। আর এগুলো তৈরি করার উদ্দেশ্য হলো আমি যেখানে যাই সেই ভিডিওগুলো করে আমি ফেসবুক বা ইউটিউবে আপলোড দিয়ে রাখি। আর এটার কারণ হচ্ছে ভাইরাল হওয়া নয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাকে মনে রাখে এবং আমার এই ভিডিওগুলো তারা দেখে, এই কারণেই, এই ভাবনা থেকেই আমার এই কন্টেন্ট ভিডিওগুলো তৈরি করে আমি ফেসবুক বা ইউটিউবে আপলোড দেই। তারপরেও আমার এই ভিডিওগুলো যারা ভালোবেসে দেখে থাকেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক 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 ধন্যবাদ জানাই, কারণ আমার এই ভিডিওগুলো যে আপনারা দেখেন এটাই আমার সার্থকতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিলাম। পরবর্তী কোনো কন্টেন্ট বা ভিডিওয় আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।